গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো আর অবশ্যই পজিটিভ আছো। আমিও খুব ভালো আছি। আমার স্নান পুজো হয়ে গেছে। এখন আমি একটু হালকা করে ব্রেকফাস্ট খেয়ে কয়েকটা কাজ সেরে যাব যোগা ক্লাসে। তো তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। যোগা ক্লাস থেকে এসে গেছি, বাবা অনেকটাই হয়ে গেছে। আমি এসছি 11:20 বাড়িতে। তো যাই হোক, এখন আমি আসার সময় কিছু সবজি মাছ এইসব কিনে নিয়ে এসেছি। আর রোজই ভাবি যাব বাজারে, কিন্তু সবজি আছে কিছু কিছু, কিন্তু মাছ কিছু ছিল না। আর সকালবেলা ওই ঠান্ডাতে আর ইচ্ছেও করতো না যেতে, তো আজকে নিয়ে আসলাম। খুব নোংরা হয়েছিল না এবার? মোটামুটি খুব বেশি না। এবার একটু মানে দেরিও হয়ে গেছে। আচ্ছা, আজকের খাবার হলো ভাত, আর এই যে মাছটা এনেছি, মাছ দিয়ে আলু আর কাঁচকলা দিয়ে একটুখানি জিরে আদা বাটা দিয়ে অল্প ঝোল ঝোল মতো একটু রেখেছি। তা একটা এটা হলো মাছ কী বলে, মাগুর মাছ। মাগুর মাছের মাগুর মাছ দিয়ে আলু কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল মতো, খুব পাতলা না, একটু ঘন মতো মাখো মাখো হয়েছে। আর আলু ভাজা। এই ডাল আজকে আমি বানাইনি, এই ডালটা কালকের ছিল, তো গরম বসিয়ে দিয়ে ভুলে গেছিলাম। একদম মানে ঠিক হয়ে গেছে, কোনো ব্যাপার না, খেয়ে নেবো। আজকে খেলে শেষ হয়ে যাবে। কুচিনের লোক এসেছিলো ওই চিমনিটা ক্লিন করতে, তো চলে গেল। এবার আমি খেতে বসে গেছি। খেয়ে তা এখনও আজকে আমার ব্লগ এডিট হয়নি, তো ব্লগ এডিট করব। তারপরে যাব আমি আমার বোনের বাড়িতে, মামাতো বোনের বাড়িতে। ওর বাড়িতে মামাতো বোনের বাড়িতে পুজো আছে, সত্যনারায়ণ পুজো, ওখানে যাবার আছে। চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। চললাম মামাতো বোনের বাড়িতে সত্যনারায়ণ পুজোতে, চলো তোমাদেরও নিয়ে যাই সাথে। ওই যে এই জানিদের সাথেও দেখা হয়ে গেছে। চলো, এই যে আমার বোনের বাড়িতে চলে এসেছি। আমার পুচকু এসছি দরজা খুলতে। বলে বাবলে, কেমন আছিস বাবু? একটু হাই বলে দাও। ওলে বাবালে, ওলে বাবালে, আর একটু বাকি আছে। ভালো আছে। মামা আর মাসি এসছে। মামা আর মাসি একসাথে। ভালো আছো মাসিমা? হ্যাঁ বাবা, এখন প্রফেশনাল। এই পিকলু, কি রে মনে, কেমন আছিস? দেখেছো ওর কোনটা মডেল? ও তোমার স্কুলের মডেল? আচ্ছা, খুব সুন্দর। কে বানিয়েছে বাবা? অনেক বড় হয়ে গেল না? ও মা বানিয়েছে? আচ্ছা, এটা হলো আমার মামাতো ভাই পিকলুর দাদা। ও গোপাল, ওর নাম অনুপম। কত নাম বল? আমার নাম অনুপম দত্ত। আমরা ছোটবেলায়, হ্যাঁ আমার ভাই, আমরা ওকে আদর করে গোপাল ডাকি ছোটর থেকে। এটা আমার দিদারি দেওয়া নাম। চল, ছোট না ছোট, হ্যাঁ তুলবো তুলবো, ওনারটা তুলতেই হবে, উনি এত সুন্দর। আচ্ছা আচ্ছা, না তুমি আর বলো না ওই কথা, হলো একদমই বলো না। কত সুন্দরী বলো তো তুমি।
জায়গাটা ঠিক জায়গায় রেখে দে বাবা। स्वाहा ओम स्वाहा ओम अग्नाय स्वाहा अग्निदेवतर्गो स्वाहा ओम वायवे स्वाहा ओम ईशानाय स्वाहा ओम भू स्वाहा ओम যেগুলো পর্দাগুলো সরিয়ে দিতিস, জানলা খুলে দিতিস। चंद्रभूमि शिवभद्रशनाना देवता पूजा पूर्वक तनादन पूजा पूर्णवती ओम अग्नाय स्वाहा जगत পুজো শেষ হয়ে গেল। এই যে প্রসাদ খাচ্ছি আমরা। সিন্নিটা নেসকাফিতে হঠাৎ করে মনে হচ্ছে না চা দিয়েছে। হ্যাঁ আচ্ছা, আমার নাম রমা দাস। আচ্ছা, উনি হলেন পিকলুর টিচার, যতু গাছের ছিলেন। হ্যাঁ, আর এই যে সবাই আছে। না কিছু আছে। এই যে আমার পুকু পুকু, আমি পড়াশোনার কথা বারবার বলছি, ওর জন্য আমার উপর রেগে যাচ্ছে। ওর বললে হবে না, পড়াশোনা করতে হবে মা, পড়াশোনা তো করতেই হবে। চলো মিষ্টি বুড়ি, এই যে একদম শাড়ি পরে গিন্নি হয়ে রয়েছে, বিকট লাগবে। সবাই মাসি। ইনি হলেন পিকলুর শাশুড়ি মা। কি সুন্দর দেখো দেখতে। ওনার কিন্তু অনেক রকমের শরীর খারাপ হয়েছে, কতবার হাত ভেঙেছে, পা ভেঙেছে, কিন্তু তবুও এত সুন্দর, এত বয়সে খুব মডার্ন আর খুব গুণীয়। উনি আবৃত্তি করেন, বাচিক শিল্পী। আমার ওনাকে ভীষণ ভালো লাগে। তারপরে এখানে এত সুন্দর ভোগ প্রসাদ খেয়ে সবার সাথে অনেকক্ষণ গল্প আড্ডা মেরে তারপরে আমি বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে আর ব্লগ বানাইনি। তাহলে এতটাই থাকলো, সবাই ভালো থেকো, গুড নাইট।